জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মেলেনি সাড়া। আশ্বাসে সীমাবদ্ধ বিসিবি। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহিন আলমের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। যুব বিশ্বকাপ জয়ী তারকা, অথচ অভাবের তাড়নায় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন শাহিন আলম। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের 2 বছর পর ইনজুরিতে পড়েন এই পেসার। সাথে বাবা মায়ের অসুস্থতায় কাছ থেকে দেখেছেন জীবনের কঠিন বাস্তবতা। পরিবারের দায়িত্বটাও শাহিনের কাঁধে। বিসিবি আর বিদ্রোহী ক্লাবগুলো দ্বন্দ্বে খেলা হচ্ছে না প্রথম বিভাগ লীগ। দীর্ঘদিন আয়ের পথ বন্ধ থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সহযোগিতা চেয়েছিলেন শাহিন, তবে এখনো কেউ পাশে দাঁড়ায়নি। জাতীয় ক্রীড়া পরিষদে একটা অ্যাপ্লিকেশন করি যে আমার আর্থিক সচ্ছলতার অবস্থার দিক থেকে প্রায় 5 মাস হয়ে গেল, সেই অ্যাপ্লিকেশনে তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই। গণমাধ্যমে শাহিনের দুরবস্থার কথা জেনে আশ্বাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজবুল আবেদিন। ক্রিকেট বোর্ডকে নিয়ে সরাসরি অভিযোগ না করলেও হতাশা আড়াল করতে পারেননি শাহিন। কখনো মুশফিক মোসাদ্দেক, কখনো সাহায্যের হাত বাড়িয়েছেন সতীর্থরা। বিসিবি থেকে আমাকে ফাহিম স্যার এবং সিও স্যার যোগাযোগ করে, তো তারা আমাকে আশ্বাস করেছে যে আমার বিষয়টা তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমার সতীর্থ যারা আছে তারা আমাকে আশ্বাস করেছেন বা তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমার পাশেই আছেন। পুরো ঘটনা নজরে আসা মাত্র ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহিন আলমকে দিয়েছেন 1.5 লাখ টাকার অনুদান। তোমার এই অসচ্ছলতা বা তোমার এই সমস্যার কথা শুনে তিনি তোমার পাশে দাঁড়িয়েছেন। আমরা চাই যে শাহিন আলম দ্রুতই তার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে এবং দেশের জন্য যাতে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত এবং প্রতিষ্ঠিত করতে পারে। শুধু শাহিন আলম নয়, সুযোগ সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।